হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন রেডি করার তৃতীয় পর্ব, যেখানে আমি বলবো যে কিভাবে আপনি আপনার এডুকেশনাল ডকুমেন্টগুলো রেডি করবেন। এর আগের দুইটা পার্টে আমি বলছি যে আপনি কিভাবে আপনার বেসিক ডকুমেন্ট রেডি করবেন, বেসিক ডকুমেন্ট দিয়ে কিভাবে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। আর এখন আমি বলবো যে আপনার পাসপোর্ট, আপনার বেসিক ডকুমেন্ট এইগুলো দিয়ে কিভাবে আপনার একাডেমিক ডকুমেন্ট আপনি রেডি করবেন ফর হায়ার স্টাডিজ ইন অ্যাব্রোড। চলুন শুরু করা যাক। ই অ্যাপোস্টাইলটা আসলে কি জিনিস আগে আমি সেটা আপনাদের বলি। ই অ্যাপোস্টাইল হইতেছে যে আপনি যে বাইরের দেশের জন্য অ্যাপ্লাই করবেন, বাইরের দেশে পড়াশোনা করবেন, তো আপনার ডকুমেন্টেশনটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করাইতে হয়। বাট পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন না। কম্পিউটারের দোকানে যখন আপনি আপনার ই অ্যাপোস্টাইলের জন্য অ্যাপ্লাই করবেন, সো আপনার ডকুমেন্টটা প্রথমে শিক্ষা মন্ত্রণালয় এর কোনো একটা বড় অফিসারের কাছে যায়, যে আপনার ডকুমেন্টগুলো সে একবার রিভিউ করে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এখানে কোনো জালিয়াতির হাবিজাবি আছে কিনা, নাম ঠিকানা সব ঠিক আছে কিনা, এগুলো আগে ম্যাচ করে যখন দেখে যে সব ঠিক আছে, ওকে, দেন উনি এই ডকুমেন্টগুলো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা আছেন তার কাছে পাঠায় দেয়। সো প্রথমে শিক্ষা মন্ত্রণালয় যায়, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় যায়। পররাষ্ট্র মন্ত্রণালয় সবগুলো ডকুমেন্ট আবার ডাবল চেক করে তিনি এগুলো আর কি অ্যাটাস্টেশন করে দেবেন। অ্যাটাস্টেশন করে একটা কিউআর কোড আপনার কাস্টমভাবে আপনি আপনার যে A4 যে প্রিন্ট হবে ওখানে আপনি দেখতে পারবেন। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সবার মাথায় ঘোরে যে আমি যদি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করি তাহলে আমার কি এসএসসি এইচএসসি দুইটাই কি অ্যাপ্লাই করতে হবে, অ্যাপোস্টাইল করতে হবে? উত্তর হচ্ছে না। আপনি শুধুমাত্র আপনার এইচএসসির যে সার্টিফিকেটগুলো, মার্কশিটগুলো, আপনি শুধুমাত্র সেটা অ্যাপোস্টাইল করলেই হবে। আর যারা মাস্টার্সের জন্য পড়াশোনা করবেন তাদেরও সেম, আপনার এইচএসসিটা লাগবে না, শুধুমাত্র ব্যাচেলরের ডকুমেন্টগুলো অ্যাপোস্টাইল করলেই হবে। পিএইচডির ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই শুধুমাত্র মাস্টার্সের ডকুমেন্টগুলো অ্যাপোস্টাইল করলেই হবে। তো এখন 2026 সালে বিদেশে যাওয়ার যে ডকুমেন্টেশন রেডি করার বিষয়টা, এটা অনেকটাই ইজি। আমি যখন 2024 সালে আমার ডকুমেন্টেশন রেডি করছিলাম, আমার ব্যাকগ্রাউন্ড ছিল ডিপ্লোমা। প্রথমে আমাকে কারিগরি শিক্ষা বোর্ডের অফিসে যাওয়া লাগে, 8 সেমিস্টারের সার্টিফিকেট প্রথমে একবার সত্যায়িত করতে হয়, তারপর শিক্ষা মন্ত্রণালয়ে যাইতে হয়। শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পরে আরেকবার ভেরিফিকেশন করতে হয়। ওখান থেকে ভেরিফিকেশন করার পরে আপনার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার ভেরিফিকেশন করাইতে হয়। তো মেইনলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ভেরিফিকেশনটা হয় এইটাই হচ্ছে আপনার অ্যাপোস্টাইল বলে। তো এখন আর এত প্যারা নাই, 2026-এ সব কিছু এখন অনলাইন বেসড। আপনি এখন চাইলে ঘরে বসে নিজের মতো অ্যাপ্লাই করতে পারেন, অথবা কোনো একটা কম্পিউটারের দোকানে কম্পিউটার অপারেটরের কাছে বললে আপনার এগুলো করে দেবে। সো খেয়াল রাখবেন যে এমন কারোর কাছ থেকে করবেন যে এই বিষয়ে অনেক অভিজ্ঞ আর অনেক দিন ধরে করে আসছে, এমন কারোর কাছ থেকেই করবেন। টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ার করি। লাস্ট ইয়ারে আমার এক ফ্রেন্ড অ্যাপোস্টাইল করছিল, অ্যাপোস্টাইল। তো তার অ্যারাউন্ড 600 টাকা লাগছিল। তো এক এক দোকানে এক এক রকম টাকা চাইতে পারে, কোনো দোকানে 600, কোনো দোকানে 800, কোনো জায়গায় 1000। তো এটা আসলে অত প্যারা নেওয়ার দরকার নাই। আপনি যেখানে কম পাবেন আপনি সেখান থেকেই করবেন, এক জায়গা থেকে করলেই হবে। অ্যাপ্লাই করার প্রসেসটা খুবই সহজ। আপনি জাস্ট কম্পিউটারের দোকানে যাবেন, যে বলবেন যে আমি আসলে বাইরের দেশের জন্য অ্যাপোস্টাইল করব, অ্যাপোস্টাইল ফর স্টুডেন্ট ভিসা। এটা বলার পরে আপনি তাদেরকে ফি দিবেন। তারা কিছু ডকুমেন্টস চাইবে, যেরকম পাসপোর্টের ফটোকপি অ্যান্ড পাসপোর্টের অরিজিনাল যে পাসপোর্টটা আর কি সেটা চাইতে পারে, এনআইডি কার্ডের ফটোকপি চাইতে পারে, আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি চাইতে পারে। আপনি সব কিছু রেডি রাখবেন, সব কিছু আপনি তাকে দিবেন, সে দেখবে যে যে ডকুমেন্টগুলো দরকার সে স্ক্যান করে ওইগুলা অ্যাপোস্টাইলের যে পোর্টাল আছে সেখানে আপলোড করে দিবে। তো এখানে আরেকটা বিষয় যেটা জরুরি সেটা হচ্ছে আপনার ইমেল। আপনি চেষ্টা করবেন যে ইমেলটা আপনি মোটামুটি অ্যাক্টিভ থাকেন সেটা দেওয়ার, আর আপনার ফোন নাম্বারটা পার্সোনাল দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আপনি যে অ্যাপ্লাই করছেন অনলাইনে অ্যাপোস্টাইলের জন্য,
তো এই প্রোগ্রেসটা কিন্তু আপনি আসলে নিজে নিজে চেক করতে পারেন। ওখান থেকে যে কম্পিউটার অপারেটর সে কিন্তু একটা আপনার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়। তো মোস্ট অফ দি কেস আপনার যে ফোন নাম্বারটা থাকে ওই ফোন নাম্বারটাই ইউজার আইডি, ফোন নাম্বারটাই পাসওয়ার্ড, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই দেওয়া থাকে। তো সেইভাবে আপনি জাস্ট অ্যাকাউন্ট একটা আপনাকে দিবে। আপনি পরবর্তীতে দেখতে পারবেন যে আপনার কত নম্বর স্টেজে আছে, এটা এখন কি এডুকেশন মিনিস্ট্রিতে পড়ছে নাকি এটা ফরেন মিনিস্ট্রিতে পড়ছে, আপনি এটা নিজেই দেখতে পারবেন। দেখে যখন আপনি দেখবেন যে আপনার এই ডকুমেন্টগুলো একদম রেডি টু কালেক্ট, মানে আপনি প্রিন্ট করার জন্য রেডি, এরকম অবস্থায় যখন যাবে, হয়তোবা এটা 1 থেকে 2 সপ্তাহ টাইম লাগতে পারে। তো তখন গিয়ে আপনি আপনার এই ডকুমেন্টগুলো যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে পিডিএফটা জাস্ট প্রিন্ট করে আপনি রেখে দেবেন, ব্যাস। সো এইভাবে আপনি আপনার এডুকেশনাল ডকুমেন্ট যে কোনো কম্পিউটারের দোকান থেকে অ্যাটাস্টেশন করাই নেবেন, অ্যাপোস্টাইল করাই নেবেন। তো এই ছিল আমার ডকুমেন্টেশন রেডি করার শেষ পর্ব, অর্থাৎ 3য় পর্ব। যারা শুরু থেকে দেখে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি কোনো ডকুমেন্টেশনের ব্যাপারে প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও, ইনফরমেশন, ব্লগিং আমি ফ্রি টাইম যখনই পাবো আমি সবগুলো আর কি রেডি করে আপলোড দেবো। তো আপনারা কেমন ভিডিও চান, আমার কন্টেন্টের কোয়ালিটি কেমন হইতেছে, আপনারা কেমন এক্সপেকটেশন রাখতেছেন, সব কিছু আমাকে বলতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী ভিডিও কোয়ালিটি, ভিডিওর কোয়ান্টিটি এগুলো দেওয়ার চেষ্টা করব। আমি ফ্রি টাইম পাইলেই মোটামুটি এখন ভিডিও করার ট্রাই করতেছি। সো উইশ মি লাক, অ্যান্ড টিল দেন, দসবিদানিয়া, আসসালামু আলাইকুম।